সাম্প্রতিককালের যে কয়েকটি ঘটনা ইতিমধ্যে বাংলার রাজনীতিতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে, তার মধ্যে এই মুহূর্তে অন্যতম হলো তাপস রায়ের তৃণমূল থেকে বিজেপিতে যোগদান। আজকে তাপস রায়ের সঙ্গে আমরা কথা বলবো, তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, কেন তিনি দল ছাড়লেন, এই সমস্ত বিষয় নিয়ে। তাপসদা, আপনাকে আমাদের NKTV চ্যানেলে স্বাগত। প্রথম কথা, ঘুম কেমন হলো আজকে? না, ঘুম আমার ভালো হয়, ঘুমের কোনো ব্যাঘাত সচরাচর হয় না বা হয়নি। একটা নতুন মানুষ একটা তৃণমূল করতেন, এখন বিজেপি, একটু অস্বস্তি হচ্ছে না? না, কোনো অস্বস্তি নেই। আমি তো একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তৃণমূল করব না, এবার রাজনীতি ছাড়া একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। তারপরে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অরাজনৈতিক রাজনৈতিক, তারা সকলে লাস্ট কয়েকদিন বললো কেন রাজনীতি ছাড়বে, এতদিন রয়েছে। এবং আমি তো ডিক্লেয়ারও করেছিলাম যে এটাই আমার লাস্ট টার্ম। নবীন প্রবীণ দ্বন্দ্বে আমি নবীনদের পক্ষে ছিলাম। তো সুতরাং সেই অর্থে বেশি দিন রাজনীতি করব না, রাজনীতিটা ছাড়ব। এবং এই পরপর কিছু ঘটনায় আমার হৃদয়কে একটু নাড়া দেয়, ভারাক্রান্ত হই। তারপরে এই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার বাড়ির থেকে হাফ কিলোমিটার দূর দিয়ে র্যালি করবে, মন পড়ে থাকবে না? না না, কেন মন পড়ে থাকবে, প্রশ্নই ওঠে না। কারণ আমি তো আর তৃণমূলের কেউ নই। মানে এত সহজেই 20-22-25 বছরের সম্পর্কের ডিট্যাচমেন্ট? এত সহজে যদি দল আমাকে এত সহজভাবে নিতে পারে, একটা সিনিয়র ওয়ার্কারকে, আমি বর্ষিয়ান বিধায়ক এবং বরিষ্ঠ কর্মী, তাহলে আমারও তো সিরিয়াস নেওয়ার দরকার কি আছে? এখন আমি তো যখন যা বলেছে বলেনি, সেটা বোধহয় তোমাদেরও অজানা নয়। করেছি, কোনটা করিনি? বলেছে এরকম কোনো কাজই আমি করি। অভিমান দেখ শোনা যাচ্ছে, এই একদম অভিমানের গন্ধ আসছে। কিন্তু না না, একটা মানুষ, তার মান থাকবে, অভিমান থাকবে, আবেগ থাকবে, সেন্টিমেন্ট থাকবে, তাহলে শুধু মানুষই নয় না। কিন্তু রাজনীতিবিদ, আপনি একটা পোল চেঞ্জ করছেন, একদম অ্যাপার্ট। আপনি এমন একটা রাজনৈতিক দল থেকে আসছেন আরেকটা রাজনৈতিক দলে, কোনো অসুবিধা নেই। দু দলের রাজনৈতিক ইউপিএ গভর্নমেন্ট, এনডিএ গভর্নমেন্ট বারবার করা যায়, সেই গভর্নমেন্টের মন্ত্রিসভায় থাকা যায়, তখন এই সব প্রশ্ন কি তোমরা করেছিলে তাকে বা তাদেরকে? না, কিন্তু আমি বলছি যে তাপস রায় বলে এই প্রশ্নটা বারবার আসছে যে বাংলার রাজনীতিতে টিকে থাকা, সেই জন্যই 23-24 বছর, সেই জন্যই এই 23-24 বছর, বহু আগেই আমার ছেড়ে দেওয়া উচিত ছিল। মানে কি তৃণমূলটাকে এতটাই ঘৃণ্য মনে হচ্ছে? না না না, আমি ওই শব্দ নিশ্চিতভাবে ব্যবহার করব না। আমি পরিশীলিত, পরিমার্জিত ভাবে কথাবার্তা বলতে বিশ্বাসী। আর 5 জন যেরকম শব্দ ব্যবহার করে, ভাষা ব্যবহার করে, আমি পারি না এবং আমি করবও না। আমি মিসফিট ছিলাম। কেন বলছেন না? মানে হোয়াই? মানে সেটা পর্যালোচনা করে দেখো না। বিশেষ করে আগের গুলো আমি ধরছি না, 11-র আগে ধরছি না, 11-র পরেরটা পর্যালোচনা করলেই তোমরা বুঝতে পারবে। আমি বলছি যে 11 বছর, এই 13-14 বছর, এই 13 বছর আপনার ইট টুক 13 years টু আন্ডারস্ট্যান্ড যে আপনি তৃণমূল কংগ্রেসে মিসফিট। না, আন্ডারস্ট্যান্ড করতে পারলেও সকলে শোনো, এই যেটা বললে তাপস রায়, হয়তো আমি সেই ধরনের একটা ব্যক্তি বলেই আমার সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। কি মানে কি করেছি? কেন আপনি মিসফিট বলছেন? মিসফিট নানান কারণে মিসফিট। যেরকম এখন অনেকের না অপমান হজম করার একটা দৈব শক্তি, ক্ষমতার ভগবান দিয়েছে। আমার এতটা অপমান হজম করার শক্তি আমাকে ঈশ্বর দেয়নি, আমি হজম করতে পারি না। মানে কি, মানে অপমান মানে কি? হিউমিলিয়েশন? হ্যাঁ, অপমান মানে এই মনে কাজের মধ্যে দিয়ে, কথাবার্তার মধ্যে দিয়ে, ব্যবহারের মধ্যে দিয়ে, চালচলনের মধ্যে দিয়ে, বা কখনো কোনো কিছু, মানে কোম্পানির এমপ্লয়ি। আমার অবস্থা বোধহয় তার থেকেও খারাপ ছিল। মানে কিরকম, যদি একটু মানে জানতে চাই যে রাজনীতি অনুভূতি, মানে সব জিনিস না ব্যক্ত, মানে তাপসদা আপনি তৃণমূল, সব জিনিস শব্দে বাক্যে মানে প্রকাশ করা যায় না, অনুভব করার ব্যাপার। এবং এটা কিন্তু আমার ম্যাক্সিমাম কলিগ
পুরনো দলের এমএলএ, এমপি, মন্ত্রী তারা অনুভব করেছেন, তারা জানেন আমি তো একটু স্পষ্টবাদী আর খোলা মনের এবং একটু ঠোঁট কাটা গোছের, সকলকে আমি বলেছি, বলিনি তা না, সকলে জানে। আজকে যদি মিছিল ছেড়ে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়ি হাঁটতে না, হাঁটতে চলে আসে, উনি আশা করি উনি আসবেন না। তার কারণ যিনি প্রায় 2 মাস আমার পরিবারের বা আমার একটি ঘটনা ঘটে যাওয়ার পর আমাকে ডেকে নেবেন, আমার পরিবার একটা ফোন আশা করেছিল, তো সেটা যখন করতে পারেননি কেন তিনি আর। মানে আমি এই পয়েন্টটাই বলছি তাপসদা, যে আপনার মতো একজন প্রাজ্ঞ সিনিয়র একজন পলিটিশিয়ান যিনি একটা দল থেকে আরেকটা দলে আসবেন, তার হয়তো পেছনে সেটাই কিছু- আমার মাইনাস পয়েন্ট, হয়তো সেটাই আমার তৃণমূলে ছিল মাইনাস পয়েন্ট। মানে একটা এডুকেটেড লোক, আপনি একটা মানে শেষ ঘরনার বাঙালি ভদ্রলোক ক্লাস যাদের বলা হয়, যারা পলিটিক্সে আসে, সেরকম একজন মানুষ, আপনি কি একটা শুধুমাত্র একটা অপমান ফিল করছেন? একটা না একাধিক দীর্ঘ বহুদিনের, বললাম তো 11 অনওয়ার্ডস, 2011 অনওয়ার্ডস, এটা কিউমিলিয়েটিভ। একটা যে কোনো একটা বিষয় একটা গোল ইনিশিয়েটেড হয় না বল নিয়ে, তারপরে সেটা গোল কখন হয়, তারপরে কাটিয়ে দিচ্ছে ডিফেন্স, অফেন্স। মানে 11 সালে বলটা গোলকিপার ছুঁড়েছিল, হ্যাঁ সেরকম। 24 তাপসরা গোল করলো। আমার যে এই সিদ্ধান্ত, সেটা কিউমিলিটিভ এফেক্ট, একটা ঘটনার প্রেক্ষিতে। তারপরে আপনার কথা শুনে আজকে একটা কথা মনে হচ্ছে, 2021 আগে আমরা তৃণমূল থেকে কিছু দলবদল দেখেছিলাম, 19 আগে, তখন তা বলা হতো যে দমবন্ধ করা পরিবেশ। আপনি কি সেই দমবন্ধ করা পরিবেশটার কথাই বলছেন? একেবারে যে সাফোকেশন ফিল করিনি, সাফোকেটেড হইনি, সেটা তো বলবো না, বাট নোবডি পেড টু হিট টু দ্যাট। আসলে নোবডি বললেই ভুল হবে, আমাদের এই ব্যাপারে তো অন্য কে শুনলো, কে জানলো, তো যার এটা জানার বোঝার, মানে তৃণমূল পার্টিতে গণতন্ত্র বলে কিছু নেই, কর্তার ইচ্ছাই কর্ম বা কর্তৃর ইচ্ছাই কর্ম, যেমনটা বলা হয়, তাতে কে কি মনে করলো বা কি না মনে করলো, কাকে কতটা হিউমিলিয়েট করা হলো কি না হলো, সেগুলোর কোনো মানে রাখে না। এটা হচ্ছে, হ্যাঁ এটা ঘটনা যে কর্তৃর ইচ্ছায় কর্ম, এবং সেটা আঞ্চলিক দল, স্টেট পার্টি যেখানেই আছে সেখানেই সেটাই হয়, নাথিং নিউ। কিন্তু ওই হিউমিলিয়েশন বা ডিপ্রাইভ, বঞ্চনা, অসম্মান, এটা বড় আছে, এটা কম বেশি সকলের ওপরই হচ্ছে হয়। কিন্তু ওই যে বললাম প্রথমে, যে কারুর সেই অপমান হজম করার শক্তি বেশি, আমার সেই হজম করার শক্তিটা কম। আমি তো, আমার ইন্টিগ্রিটি ডিগনিটি কোনোদিন কোয়েশ্চেন হয়নি, আমি ওটাই তো আমার চাহিদা। তারপরে আমরা যারা রাজনীতির খোঁজ খবর রাখতাম, তাতে জানতাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে পছন্দ করতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে রেসপেক্ট করতেন। এখন অভিষেক আমার পুত্রের বয়সী, আমি ওকে অত্যন্ত স্নেহ করি, ও আমাকে শ্রদ্ধা করবে এটাই স্বাভাবিক। আমি অশ্রদ্ধা করার মতন তো মানুষও নই, আমাকে ছোটরা সকলেই কম বেশি শ্রদ্ধা করে, বন্ধু বান্ধবরা খুবই সমীহ করে, সেটা ঠিকই ছিল। আমরা দেখলাম যে কাল আপনার দল ছাড়ার পর কুণাল ঘোষ বলছেন যে তাপসদাকে যদি একটু কথাটা শোনা হতো বা তাপসদার যদি গুরুত্ব দেওয়া হতো, তাহলে তাপসদা হয়তো দল ছাড়তেন না। যাই হোক, সে কথা আজকে আর প্রাসঙ্গিক নয়, হয়ে গেছে সবকিছু। তবে এটা ঘটনা, দলের কোন স্তরে বিফোর অ্যান্ড আফটার, মানে বেশ কিছু দিন ধরে বলার চেষ্টা করেছি, জানে না এমন কেউ নেই, বলিনি এমন কেউ নেই। ওই যে বললাম, পেড নো হিট টু দ্যাট। আমি আজকে আসার সময় দেখছিলাম আপনার এখানে বিরাট সেই ব্যারিকেড তৈরি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটবেন, আমি আপনার বাড়ি যাচ্ছি। আমার সেই গানটা মনে পড়ছিল, মুছিয়ে যাওয়া দিনগুলি আমার যে পিছু ডাকে, স্মৃতি যেন বেদনার রঙের ছবি আঁকে। আপনার সঙ্গে কথা বলে আপনি দেখছি এখন আপনাকে সেই 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 আবেগটা কিছুটা ধরা পড়ছে তাপসদা।
23-24 বছর ছিলাম একটা দলে, তার আগে 29 বছর কংগ্রেসে ছিলাম। সুতরাং কষ্ট হচ্ছে একটা মনে। কষ্ট অনেক হয়েছে আগে, ডিউরিং মাই স্টে। সিদ্ধান্ত যখন নিয়েছি রেস্ট অফ মাই পলিটিক্যাল লাইফ, কিন্তু বেশি দিন রাজনীতি করব না, রেস্ট অফ মাই পলিটিক্যাল আমি ভারতীয় জনতা পার্টিতেই। মানে আপনি রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো আবার ফিরে আসবেন না? আমি সাধারণত আমার রাজনৈতিক চরিত্র সেটা বলে না বা বলেনি। আচ্ছা, হঠাৎ দেখলাম কুণাল ঘোষ আরো একটা মন্তব্য করেছেন আপনি জয়েন করার পর, যে খুব একটা অন্য সময় অন্য দলবদল নিয়ে তৃণমূল পক্ষ থেকে যতটা অ্যাগ্রেসিভলি অ্যাটাক করা হয় তৃণমূল ততটা করেনি, বরং যে একটা কথা বলে যে শুভেন্দু ভাইরাসে যেন আক্রান্ত না হন আপনি। এই শুভেন্দু ভাইরাসটা কি, আপনি কি ফিল করছেন? আপনার তো শুভেন্দুর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, এবং আমরা যতদূর জানি যে শুভেন্দুই ইনিশিয়েট করেছে আপনার বিজেপিতে। শুভেন্দু, আমি যখন ছাত্র পরিষদের সভাপতি ছিলাম দীর্ঘ বহু বছর, ছাত্র পরিষদের কলেজ, মহকুমা, জেলা, প্রদেশ স্তরে আমার সভাপতিত্বে ও ছিল। তবে এই সমস্ত কথা বলার আগে ও নিজে অন্যান্য কথাবার্তাগুলো যেগুলো বলেছে অনেকের সম্বন্ধে বা তৃণমূলের বিষয়, সেগুলোও নিশ্চয়ই মানুষ দেখবে বা বুঝবে। মানে সুদীপ ভাইরাস। আমি জানি না কাদের কথা বলে, অনেকের বিরুদ্ধেও বলেছে, অনেকের বিরুদ্ধেই বলেছে, আমি সেই নামগুলো আর করি কেন। তো সুতরাং মানে কোন ভাইরাসটা বেশি আপনার মনে হয়? আপনি শুভেন্দু ভাইরাস কুণাল বলছে, আবার সুদীপ ভাইরাসও আমি বলেছে। বলছি যে শুভেন্দুকে ভাইরাস বলার জন্য আমি কন্ডেম করছি, এটা বলার আগে যেন নিজেরা নিজেদের আয়নায় 2 বছর 10 মাস কেন জেলে ছিল, কেন ওকে রাখা হয়েছিল? একটা মানুষের জীবন থেকে 2 বছর 10 মাস চলে গেল, এটা দুঃখের নয়? কুণাল আমার অনেক ছোট, আমারই হাতে ধরে ওর সেন্ট পলস কলেজে ভর্তি, আমিও ওকে ভালোবাসি, ও যেমন আমায় শ্রদ্ধা করে। তো সুতরাং ও যে কথাগুলো বলেছে কালও, সেগুলো সকলে শুনেছে, দেখেছে। না, এই যে হঠাৎ করে দেখলাম যে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিয়ে একটা বিরাট বড় বক্তব্য রাখা হলো, তারপরে আবার সব মিলেমিশে এক হয়ে গেল। এটা সেটা তাদের বিষয়, আমি এসব নিয়ে কোনো চর্চাই করব না। না, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় যদি আপনি উত্তর কলকাতা, আমরা দেখলাম যে আপনাকে নিয়ে কুণাল ঘোষ আপনার হয়ে প্লিট করছে, আপনার হয়ে সে যদি কারোর বিবেক থাকে, কনসায়েন্স থাকে, বিবেকবান হয়, তাহলে আমার বিষয়ে বা আমার বিরুদ্ধে বলতে তার আটকাবে। তার কারণ আমার ইন্টিগ্রিটি, আমার লয়্যালটি এবং আমার ডিগনিটি, এটা কোনোদিন প্রশ্নের মুখে আমি ফেলতে দিইনি, আগামী দিনেও দেব না। আমার জন্যে কংগ্রেস নেতৃত্ব মাথা হেঁট হয়নি, তৃণমূল নেতৃত্ব কখনো কোনো বিষয় যদি মাথা হেঁট হয়ে থাকে তারা যেন সেই এক্সাম্পল সাইট করে। একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো তাপসদা, আমরা দেখলাম যে কুণাল ঘোষ রীতিমতো আপনার ব্যাপারে গলা ফাটালেন পলিটিক্যাল রিংয়ে, আপনাকে সাইডে দেখা গেল আপনি বসে আছেন, কিন্তু যার বিরুদ্ধে গলা ফাটাচ্ছে তাকে সে একটাও মন্তব্য করলো না, সে কোনো জায়গায় থাকলো না, কিন্তু আলটিমেটলি দেখলাম আপনি দল ছেড়ে দিলেন, কুণাল ঘোষ পদ ছেড়ে দিলেন, কিন্তু সে কিন্তু শেষ হাসি হেসে গেল। সুদীপ বন্দ্যোপাধ্যায় মনে হচ্ছে অনেক বেশি মানে চাণক্য সট অফ পলিটিশিয়ান। না না, বাজে, তোমরা একবার যাকে তাকে চাণক্য, মুকুলকে চাণক্য বলছো কখন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চাণক্য বলছো? জানো তো, তুমি চাণক্যকে এত ছোট করছো কেন? কিন্তু দেখুন সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু শেষ হাসিতে আপনার, তোমরা চাণক্য বলে চাণক্যকে এত নিচে নামিয়ে না। সে দেখো কোনো অন্য কোনো কারণ টারণ থাকলেও থাকতে, আমি জানি না, আই এম নট ইন্টারেস্টেড অ্যাবাউট হিম। কিন্তু না, এই প্রশ্নটা কিন্তু জনগণ জানতে চাইছে, যার কাছ থেকে আমরা রাস্তাঘাটে যখন কথা বলি শুনতে চাই যে কুণাল ঘোষ বলছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় ইজ ফান্ডেড বাই বিজেপি, আর যার হয়ে ইনি গলা পাঠাচ্ছিলেন তাপসা, সে আবার বিজেপিতে জয়েন করলো। এটা একটু যদি একটু ব্যাখ্যা করে দাদা বলেন। না না, আমি এ বিষয়ে কিছু বলবো না, আমি যা করার আমি করব, এবং সেটাও আমি বিজেপি যেমনভাবে বিজেপি নেতৃত্ব আমাকে গাইড করবে আমি ঠিক তেমনভাবেই চলবো।
আচ্ছা, এবার আসি যেই পার্টটা, যে আপনি তৃণমূল কংগ্রেসে দীর্ঘদিন ছিলেন, মন্ত্রী ছিলেন, যে একটা তো আপনার বলছেন যে আপনি 11 বছর ধরে একটা এমন 12-13 বছর, 11 সাল থেকে 12-13 বছর ধরে আপনি এমন একটা ক্লস্ট্রোফোবিক সিচুয়েশন ফিল করছেন, যেটা তার আগে একটা ডিফারেন্ট, মানে যেমন বিসিএডি হয় তেমনি তৃণমূলের ক্ষেত্রে 2011-র আগে একটা, 2011-র পরে আরেকটা। এর মাঝখানে কি আপনার মনে হয় যে এই যে তৃণমূলের যে অধঃপতন, এই সাম্প্রতিক অধঃপতনে এই শাহজাহান, এটা কি আপনাকে দল বদল করার একটা কারণ, নাকি সত্যি সত্যি আপনি এটা ফিল শুধু করছেন? শাহজাহান কেন, এই যে ডেজ ইন ডেজ আউট, প্রতিদিন টিভি খোলা যাচ্ছে না, কাগজ পড়া যাচ্ছে না, বাইরে বেরোনো যাচ্ছে না, বিধানসভায় বসে ওই একটা শব্দ তারস্বরে শুনতে হচ্ছে, বাইরে বেরোলে শুনতে হচ্ছে, কোনো মিছিলের পাশ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, সে সিপিএম এর মিছিল হোক, কংগ্রেসের মিছিল হোক, বিজেপির মিছিল হোক, গাড়ি দেখলে পরে সেই স্লোগান তারস্বরে তার বেড়ে যাচ্ছে, চিৎকার বেড়ে যাচ্ছে। এগুলোতে তো শিখবোধ অনেকেই করেছে, আমিও করেছি। এত স্ক্যাম, এত দুর্নীতি বাংলার বুকে কখনো হয়েছে এর পূর্বে? এটা যদি নিয়ন্ত্রণ করা যেত, নজরদারি করা যেত, খবরদারি করা যেত সর্বোচ্চ জায়গা থেকে, দলের এবং সরকারের, তাহলে তো আমার এক সময়ের এই কলিগগুলো, এদের তো আজকে জেল খাটতে হতো না, বা এই যে এত আমলা বা শিক্ষাবিদেরা, কত দুর্ভাগ্যের। তারপরে বকটুই, তারপরে হাঁসখালি, তারপরে সন্দেশখালি, এটা হচ্ছেটা কি, কেন হবে? 34 বছর তো আমাদের একটা শাসনের বিরুদ্ধে তো লড়াই ছিল, এইসবের বিরুদ্ধে এত অবহেলাই বা কেন, এত নিরুত্তাপ? আর এই সমস্ত অন্যান্য দল থেকে জুটিয়ে না হলো, আর জুটেও গেল, অরিজিনাল তৃণমূল তো হাইজ্যাক্ট। পুরনো হোক নতুন হোক, ভালো, তাদের আর কর্তৃত্ব কোথায়? তো হাইজ্যাক্ট। বিভিন্ন দল থেকে যে কোনোভাবেই হোক তারা ম্যানেজ করে তারা ঢুকে পড়লো। আর তারা ঢুকে পড়লো কি করতে? তারা ঢুকে পড়লো পুরসভায়, বিধানসভায়, লোকসভায়, মন্ত্রিসভায় এবং সাংগঠনিক সকল জায়গাতে। তো সুতরাং যেটা হওয়ার সেটাই হয়েছে। এটা তো যারা বুঝে জানে না। এই পয়েন্টটা আমি আপনি খুব দু তিনটে ইন্টারেস্টিং এভিনিউ খুলেছেন তাপসদা। নাম্বার 1 হচ্ছে যে তৃণমূল কংগ্রেস, আপনার কথা অনুযায়ী আপনি মাত্র বললেন যে তৃণমূল কংগ্রেস হাইজ্যাক্ট হয়ে গেল বাইরের দলের লোকদের দিয়ে, বাইরের থেকে লোক আসলো। হ্যাঁ, বিভিন্ন ভাবনা চিন্তার মানুষ, বিভিন্ন, এখানে আমি কিন্তু একবারও বলবো না আদর্শ নীতি সব অবসলিট, বিভিন্ন ভাবনা চিন্তা ধান্দার, নিজেদের যে ব্যক্তি সংকীর্ণ স্বার্থ প্রোটেক্ট করার জন্য বা চরিতার্থ করার জন্য সব ঢুকে বলল। তো এই যে আপনি কথাটা বলছেন, এটা তো আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে যাবে। যেমন যে আপনি তো একটা অন্য দলের থেকে লোক হয়ে এবার আপনি বিজেপিতে এলেন। হ্যাঁ, আমি যদি সেই ধরনের কোনো ভাইসেস আমার মধ্যে থাকে, আমি যদি ব্যক্তি কোনো স্বার্থ বা সংকীর্ণতা চরিতার্থ করে থাকি, ব্যবস্থা নেবে বিজেপি। তৃণমূল নিতে পারত যদি আমার সেরকম কিছু থাকতো, নিশ্চয়ই বিজেপি নেবে ব্যবস্থা, 100 বার নেবে, একবার নয়। মানে আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেসে ভর্তি হয়ে গেল ভাইসে সালা, কিছু ধান্দাবাজ, কিছু দালাল শ্রেণীর লোক, যারা সকলে জানে, তোমরাও জানো, এবং তৃণমূলের অন্দরমহলে যে চাপা কান্না, সেটা সকলেই তো শুনতে পাচ্ছে, পায় তো। এটা তো হওয়ার কথা ছিল না, যেটা হয়েছে সেটা হওয়ার কি কথা ছিল রাজ্য জুড়ে? আর আরেকটা পার্ট আপনি খুব ইন্টারেস্টিং বললেন তাপসদা, যে এই যে এত স্ক্যামস আমরা দেখছি, আপনার প্রাক্তন বিভিন্ন কলিগ থেকে শুরু করে অফিসিয়ালস সবার নাম জড়িয়ে যাচ্ছে, উপরতলা থেকে কোনোদিনও সাবধান করা হলো না, ব্যবস্থা না হলো না। আপনি বললেন কেন, আপনি এটা কেন মনে করছেন? একটা ব্যাপারটা কি, সরকারটা কি, গভর্নমেন্ট, শাসক দল, দলের মাথা সরকার, তা এরা যদি সেই নজরদারি বা খবরদারি বা নিয়ন্ত্রণটা করলে আমার মনে হয় মুখ পুড়ত, এত দূর এরা পৌঁছতে পারত না, দল এবং সরকারের মুখ পুড়ত না।
এই যে পার্থদার থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক, আপনার একাধিক প্রাক্তন কলিগ যারা নাম জানালো, আপনি যে এই কথাটা বলছেন যে একটা পলিটিক্যাল পার্টি, একটা সরকার ক্ষমতায় আছে, প্রচন্ড পাওয়ারফুল, রাজ্যে কোথায় কি হচ্ছে সব খবর থাকে, আপনি কি মনে করেন যে এটা শুধু এমনি ছাড় দিয়ে দেওয়া হলো, এমনি ছাড় দিয়ে দেওয়া হলো, এমনি ছাড় দিয়ে দেওয়া হলো? কেন গোটানোর চেষ্টা করা হলো না? কেন এটার এই স্ক্যামসগুলো যে আমি তৃণমূলের... প্রশ্নটা তুলে দিলাম, এবার উত্তর তারা দিক না। তারা তো সুন্দর সুন্দর সমস্ত উত্তর দিচ্ছে বিভিন্ন জায়গায়, বহু মুখপাত্র আছে। এই প্রশ্নটা আমি রাখলাম, তারা উত্তর দিক না। কেন নিয়ন্ত্রণ করা হলো না, কেন নজরদারি করা হলো না, এই জায়গায় তো আসতো না। তো আপনারা কখনো তুলেছেন দলের মধ্যে থেকে এই প্রশ্ন? আমি তো বললাম না, আমি যখন যেখানে পেরেছি, সকলে জানে, এবং হয়তো সেটা রিপোর্টেড হয়েছে। আমি আমাকে যে অপছন্দ করার যে কটা কারণ আছে, এটা তো অন্যতম কারণ, যে আমি সব সময় এটা ঠিক হচ্ছে না, এটা হওয়া উচিত না, সমস্ত কিছু আমার কেন্দ্রে বসে, বিধানসভায় বসে, দিনের পর দিন ভবনে বসে, আরো যেখানে যেখানেই আমরা একত্রিত হয়েছি, সর্বত্রই সেটা আরো আছে দলে কয়েকজন যারা এখনো বলে, প্রতিবাদ করেন। এই যে তাদের খুব সংখ্যাটা খুব কম, আমি তাদের মধ্যে একজন ছিলাম। তারপর এই যে শেখ শাহজাহানকে নিয়ে তৃণমূলের ভাবমূর্তি আমরা দেখতে পেলাম, যে সন্দেশখালী যে ঘটনাটা ঘটলো তা নিয়ে রীতিমতো একটা জলদস্যুর পাশে সরকার দাঁড়াবে কেন? ল্যান্ড গ্র্যাবার, ইয়ার্স টুগেদার এই ঘটনা চলছে, নানাবিধ অপকর্মে, দুর্নীতিতে যুক্ত এই শেখ জাহান, শিবু হাজরা আর উত্তম সর্দারেরা, বা আরো আছে কত নাম, আর মনেও নেই সব নাম। আরো আছে কি রাজ্যে এরকম? হ্যাঁ আছে, বহু জায়গায় আছে। কারণ এরা তো এই কাজ করবার জন্যই তৃণমূলের ছাতার তলায় এসেছে। তো তৃণমূল কেন প্রশ্রয় দিচ্ছে? আমি জানি না, আমার প্রশ্ন সেটাই, বলুক না এ কেন প্রশ্রয় দিচ্ছে, আর কেন এই জায়গায় তো আসার কথা ছিল না, হওয়ার কথা ছিল না। আপনারা 34 বছরের বাম শাসনের কথা বলতেন এক সময়, এখনো আপনি বলবেন। আপনি একটা কথা বলুন তো, আচ্ছা, অন্যায়, পাপ, অন্যায্য কাজ, দুর্বৃত্তগিরি, দুর্নীতি, এগুলো কি অন্য দল করলেই তার প্রতিবাদ করতে হবে? আর আমাদের, মানে আমি যে পুরনো দলে ছিলাম, কোনো অনুশাসন থাকবে না ন্যূনতম, যেটা করা যাবে না। 2 মিনিট লাগে তো এদেরকে ঠান্ডা করতে। হাতে প্রশাসনিক সমস্ত শক্তি তো। কেন মায়েরা বোনেরা কাঁদবে সন্দেশখালীর? রাতে কেন তাদের ডেকে পাঠানো হবে? কেন তার রাত্রিবেলা তাদের, আমার বাংলার মা বোনেদের চাকর রেখেছে নাকি পিঠে তৈরি করে দেবে? বা আর জানি না তাদের আর অসম্মানজনক কোন কাজে তাদের বাধ্য করা হয়েছে। ভাবতেও লজ্জা লাগে, ঘেন্না লাগে। তাদের স্বামীদেরকে বেঁধে পেটানো হয়, কাজ করিয়ে টাকা দেওয়া হয় না। আপনি এটা আপনি কমিউনিকেট করার চেষ্টা করেছিলেন আপনার শীর্ষ নেতৃত্বের সঙ্গে? সবাই সব জানে না, আমি বলছি শোনো, তোমার মনে হচ্ছে তুমি জানো, আমি জানি। চতুর্দিক থেকে এত আওয়াজ, কেউ জানে না, বিশ্বাস হয় তোমার? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী গেলেন না, আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় আমরা দেখেছি যে যেখানে ন্যূনতম, তিনি গেলেন না তা নয়, 2জন মহিলা নেতৃত্বকেও পাঠাননি আজ পর্যন্ত। এই যে আমরা দেখেছি যেখানে ন্যূনতম বাম রাজত্বে ন্যূনতম হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ উঠতো, আমরা দেখেছি, আপনি জানেন, আপনিও গেছেন, যে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে না, নন্দীগ্রাম নিয়ে প্রতিবাদ হবে, ছোট আঙারিয়া নিয়ে প্রতিবাদ হবে, সিঙ্গুর নিয়ে প্রতিবাদ হবে, বানতলা নিয়ে প্রতিবাদ হবে, ধানতলা নিয়ে প্রতিবাদ হবে। সন্দেশখালী নিয়ে প্রতিবাদ করব না? সমর্থন করব?